আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আবার একটি নতুন ভিডিওতে। আপনারা দেখছেন যে ইতিমধ্যে জনাব তারেক রহমান দেশে এসে পৌঁছেছেন। তিনি সিলেটে প্রথমে অবতরণ করেন। এটা একটা কৌশল ছিল কিনা কিংবা বিশ্রামের উদ্দেশ্যে নেমেছেন সেটি পরে জানা যাবে। তবে সিলেট থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন এবং 11:55 দেশের মাটিতে অবতরণ করার কথা রয়েছে। অর্থাৎ ভিডিওটি যখন প্রকাশিত হবে ঠিক তখন আমরা দেখতে পারবো যে তিনি 300 ফিট এলাকায় তার জন্য যে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে সেখানে তিনি উপস্থিত হয়েছেন। তার পূর্বে তিনি তার যে জননী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এভার কেয়ার হসপিটালে রয়েছেন সেখানে তিনি যাবেন বিমানবন্দর থেকে। এরপরে তিনি নেতাকর্মীদের কাছে যাবেন, অর্থাৎ 300 ফিটের যে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চে তিনি যাবেন এবং নেতাকর্মীদের সামনে ভাষণ প্রদান করবেন। এতদিন তো অনলাইনে তার ভাষণ দেখেছেন, আজকে সরাসরি যারা দেখবেন এক নজর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন। গতকাল থেকে আমরা দেখেছি 300 ফিটে জড়ো হতে থাকে মানুষ, রাত থেকে এখন পর্যন্ত সেখানে লক্ষাধিক মানুষ আমরা দেখতে পেয়েছি, লাখ লাখ বলা চলে। সঠিক পরিমাণটা আমরা খুব শীঘ্রই আপনাদেরকে জানাবো বা জানতে পারবেন আপনারা বিভিন্ন সংবাদের মধ্য দিয়ে। তখন আপনারা একটা বিষয় তুলনা করবেন যে শরীফ ওসমান হাদি তার জানা যায় যে মানুষ উপস্থিত হলো এবং তারেক রহমানের এই যে স্বদেশ প্রত্যাবর্তনে উপস্থিত হলো, এগুলো মানুষ কিন্তু সব ভালোবাসার টানেই আসছে। এবং তারেক রহমানের ভবিষ্যৎ কী হতে চলেছে, অর্থাৎ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন, এটি আজকেই অনুমান করা যাবে কিছুটা হলেও। দেখুন, তার যে নিশ্চিত নিরাপত্তা প্রদান করছে বর্তমান সরকার, কোনো কিছুই ঘাটতি রাখছে না। তো এ থেকে বলা চলে যে সরকারের যেটি রয়েছে আর কি, সরকারের এখানে খুব ভালো ভূমিকা রয়েছে তার দেশে ফেরার ব্যাপারে, যেটি বিগত 17টি বছর তিনি সাহস পাননি আওয়ামী লীগ সরকারের আমলে, সেটি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পাচ্ছেন। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের যে ফলটা সেটা সম্পূর্ণ বিএনপি বেশি ভোগ করছে বলেও অনেকে বলছেন। ইতিমধ্যে জুলাই যোদ্ধারা বিভিন্নভাবে নির্গ্রহের শিকার হচ্ছেন বিভিন্ন জায়গায়, মূলত বিনা কারণে হচ্ছেন না, অনেকে চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে গেছেন যার ফলশ্রুতিতে গ্রেফতার হচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকার মত প্রকাশের যে স্বাধীনতা সেটা দিচ্ছেন, কিন্তু তাদের বিপক্ষে কেউ কিছু বললে, গালিগালাজ করলে তাকেও তারা গ্রেফতার করছে, বা তাদের বিভিন্ন সংস্থা, এনজিও সংস্থা আপনারা জানেন যে, কিংবা টেলিভিশন সংস্থা বা অন্যান্য যে কোনো বিষয় সেগুলো বন্ধ করে দিচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সাংবাদিক ইলিয়াস হোসেনের পেজগুলো বন্ধ হয়ে গেছে, তার চ্যানেল বন্ধ হয়ে গেছে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালিগালাজ করেছেন, এর কারণেও হয়তো হতে পারে। তো এগুলো আসলে সমালোচনা করতে হবে, কাউকে গালিগালাজ দিয়ে নয়, গঠনমূলকভাবে, যেটি পিনাকি ভট্টাচার্য করে থাকেন বিভিন্ন কায়দায়। তিনি উদাহরণ দিয়ে থাকেন, কখনো ফালছুন, কখনো এটা সেটা বলেন আর কি। আর তবে সরাসরি খারাপ গালি তিনি প্রধানদের দেন না, কিন্তু বিশেষ বিবেচনা করেই, তিনি একটু সিনিয়র তো, সব দিক বিচার বিশ্লেষণ করেই ভিডিও করেন। কিন্তু ইলিয়াস হোসেন সরাসরি যে ভিডিওগুলো করেন সেখানে তার বিপদই আমরা দেখতে পাই, যেটি আজকেও দেখতে পেলাম। তো এই ছিল এখনকার মতো বিশ্লেষণ, পরবর্তীতে আবারও আপনাদের সঙ্গে হাজির হব।